ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার হওয়া আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ১.৫ মাসের বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী আছেন। বেনজির আহমেদের বর্তমান অবস্থা ও তাকে ফেরাতে কতদিন সময় লাগবে এসব বিষয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। বিবিসি বাংলা জানায়, যেসব মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল সেগুলো প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর ঢাকার সঙ্গে পুনরায় যোগাযোগ করেছে দুবাই পুলিশ। এ দফায় বন্দি প্রত্যাপনের জন্য প্রয়োজনীয় আইন ও কারিগরি বিষয় সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য উপাত্ত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র MH শাহাদত হোসেন জানিয়েছেন, দুদক দুবাই পুলিশের চাওয়া নথিপত্র প্রস্তুতের কাজ প্রায় শেষ করেছে। শীঘ্রই সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোলের মাধ্যমে নথিপত্র দুবাই পুলিশের কাছে পৌঁছানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, নথিপত্র ঠিকঠাক ব্যবহার করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে বেনজির আহমেদকে দেশে ফেরানো খুব একটা কঠিন হবে না। কিন্তু প্রশ্ন উঠে আসে, আইনি সব প্রক্রিয়া শেষ করে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরাতে ঠিক কতদিন লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তরের সবচেয়ে সহজ উপায় হলো বন্দি প্রত্যাপন চুক্তি স্বাক্ষর করা। কিন্তু ভারত এবং থাইল্যান্ড ব্যতীত অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এমন চুক্তি নেই। ফলে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে কোন প্রক্রিয়ায় ঢাকায় ফেরত আনা হবে, ঘুরে ফিরে সেই প্রশ্ন বারবার সামনে আসছে। আইনজীবীরা বলছেন, সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর বিষয়টি মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হলো অপরাধের বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ, দুই দেশের আইনের সামঞ্জস্যতা, আদালতের তথ্য উপস্থাপন এবং কূটনৈতিক তৎপরতা। মূলত এই 4টি সুনির্দিষ্ট বিষয়কে বিবেচনা নিয়েই সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজির আহমেদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।